মিছিল করে, সেখানে তাদেরকে বাধা দেওয়া হয় না, অথচ আমাদের লোকজনকে বাধা দেওয়া হয়। আপনারা দেখেছেন আমাদের পার্টি অফিসের সামনে মিটিং হচ্ছিল, সেই মিটিংয়ে আমাদের নেতারা উপস্থিত ছিলেন, সেই যে আমাদের ডায়াস ছিল ট্রাকের উপরে করেছিলাম আমরা, সেইখানে একদম লক্ষ্য করে, সেখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সব ছিল, লক্ষ্য করে সেখানে গুলি করেছে পুলিশ, যার ফলে আহত হয়েছে নজরুল ইসলাম খান। আপনি দেখান, এখনো তিনি আহত নজরুল ইসলাম সাহেব, এই সিঙ্গাপুর থেকে কালকে এসছে। পিছনটা দেখেন, পিছন দেখেন, এই পিছনটা দেখেন, পিছন এখনো দেখেন, তিনি আহত, এখনো গুলি করেছে। শুধু তাই নয়, এই দেশে তার চিকিৎসা এইটা করতে পারবে না বিধায় উনি ব্যাংককে গেছেন, ব্যাংককে চিকিৎসা হবে না বিধায় তারপরে সিঙ্গাপুরে যেতে হয়েছে। এইটা অনেক কঠিন সার্জারি ছিল, আপনারা জানেন। সেই জন্য উনাকে এখনো উনি পুরোপুরি সুস্থ নন, ওনার সারা শরীরে দেখবেন গুলি ঢুকে বসে আছে, সমস্ত গুলি বের করতে হচ্ছে। এই হলো অবস্থা। কাজে তিনারা কি কিছু করেছেন? তিনারা বক্তৃতা করছিলেন, মঞ্চে ছিলেন, সেখানে কেন পুলিশ গুলি করলো, বিএনপি অফিসে হামলা করলো? এগুলো কিসের আলামত? কিসের আলামত? তার জন্য এই সরকার হলো একটি খুনি সরকার, এই সরকার একটি লুটেরা সরকার, এই সরকার হলো একটি দুর্নীতিবাজ সরকার। এই সরকার কি পদ্মা সেতু করতে পেরেছে? পারবে? কারণ ওই যে কানাডায় বিচার শুরু হয়ে গেছে, ইতিমধ্যে কানাডা থেকে হিসাব দিয়েছে যে 10% নিয়েছে। কারা কারা সেই নামগুলো তো খবরের কাগজে নিশ্চয়ই পড়েছেন ভাইয়েরা, এবং আরো 2%-এর নামটা বলছে না। তাহলে বুঝতে পারছেন যে নিশ্চয়ই অনেক উপরের লোক বিধায় নামটা একটু গোপন রেখেছে, চাপা রেখেছে। কিন্তু সেই চাপাও চাপা থাকবে না, তাই এদেরকে ইনারা ভয় পায়, আপনাদের এই জনগণকে ভয় পায়। সেই জন্য আমরা সমাবেশ করতে চাইলে সমাবেশের জায়গা দেয় না। কিন্তু আজকে আমি বক্তব্য বেশি দেব না। আগামী 4 তারিখে আমাদের প্রতি শাপলা চত্বর, নালে নাইটেঙ্গেলে